লিফট ছিঁড়ে বিপত্তি কলকাতা বিমানবন্দরে আহত ৩ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বিমানবন্দর সূত্রের খবর, মঙ্গলবার দুপুর বেলায় রক্ষণাবেক্ষণের কাজ চলছিল লিফটে। কলকাতা বিমানবন্দরের ভিতরে ৩৪ নম্বর লিফটের কাজ চলাকালীন লিফট ছিঁড়ে নিচে চাপা পড়েন কর্মীরা। এই ঘটনায় আহত ৩ জন, তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। যদিও আরো বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত। বিমানবন্দর কর্তৃপক্ষ খতিয়ে দেখছে লিফট ছিঁড়ে পড়ার কারণ। লিফট ছিঁড়ে বিপত্তি কলকাতা বিমানবন্দরে আহত ৩ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বিমানবন্দর সূত্রের খবর যে মঙ্গলবার দুপুর বেলায় রক্ষণাবেক্ষণের কাজ চলছিল লিফটে এবং ঠিক সেই সময় কলকাতা বিমানবন্দরের ভেতরে ৩৪ নম্বর লিফটে কাজ চলাকালীন লিফট ছিঁড়ে নিচে চাপা পড়েন কর্মীরা এবং এই ঘটনায় আহত হয়েছেন ৩ জন, তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। যদিও আরো বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত। বিমানবন্দর কর্তৃপক্ষ খতিয়ে দেখছে লিফট ছিঁড়ে পড়ার কারণ। এনে বিষয়ে তো জানবো, ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি শঙ্কদীপ মুখার্জি। শঙ্কদীপ, কি কারণে কলকাতা বিমানবন্দরে লিফট ছিঁড়ে পড়লো, কিছু জানা গেছে? কি কি আপডেট রয়েছে? কর্তৃপক্ষ তারা খতিয়ে দেখছে কিভাবে ৩৪ নম্বর লিফট সেটা কিন্তু ছিঁড়ে পড়ে গেল এবং এটা বড়সড় দুর্ঘটনা ঘটতে পারতো। আপাতত যেটা আমরা এয়ারপোর্ট সূত্রে খবর পাচ্ছি, লিফট যে ছিঁড়ে বিপত্তি সেটা কিন্তু আহত হয়েছেন এখনো পর্যন্ত ৩ জন, যাদেরকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে চিকিৎসার জন্য এবং রক্ষণাবেক্ষণের কাজ চলছিল লিফটে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। মঙ্গলবার রাজ্যে দুপুরবেলা সেই রক্ষণাবেক্ষণের কাজ চলাকালীনই কিন্তু লিফট ছিঁড়ে পড়ে যায় এবং সেখানে যারা রক্ষণাবেক্ষণে কাজ করছিলেন সেই কর্মীদের মধ্যে ৩ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয় এবং তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, তাদের চিকিৎসা চলছে। তবে ঠিক কি কারণে এই লিফট ছিঁড়ে পড়লো সেটা নিয়ে তদন্ত ইতিমধ্যেই শুরু করা হয়েছে বা পরবর্তী যে আপডেট সেটা দিকে আমাদের নজর থাকবে। কিন্তু বিষয়টা হচ্ছে আরো বড় দুর্ঘটনা ঘটতে পারতো, প্রাণহানির ঘটনা ঘটতে পারতো, এমনটাই মনে করা হচ্ছে। সেই পরিপ্রেক্ষিতে কিন্তু এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এয়ারপোর্ট চত্বরে এবং বহু মানুষ কিন্তু এই লিফট ব্যবহার করেন ওখানে। সেই পরিপ্রেক্ষিতে যদি আরো মানুষ থাকতো, তাদের একটা আহত হওয়ার বা অন্য কোনো দুর্ঘটনা ঘটার একটা সম্ভাবনা থাকতো, তবে এই ক্ষেত্রে কিন্তু বড় সড়ক পর্যায়ে সেটা কিন্তু এড়ানো গেছে, এমনটাই মনে করা হচ্ছে। রূপা, ধন্যবাদ শঙ্কদীপ।